বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর শাসক শেখ হাসিনা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা ৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, শেখ হাসিনা ছিলেন বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর শাসক। সন্ত্রাসের মাধ্যমে জনপ্রতিনিধি হয়ে দেশের অর্থ লুট করেছেন। তার সরকার যেসব উন্নয়ন প্রকল্প নিয়েছেন সেসব প্রকল্পের কাজ না করে অর্থ লোপাট করেছেন এবং লুটকৃত অর্থ বিদেশে পাচার করেছেন। তার একজন মন্ত্রীর লন্ডনে ৩৬০টি বাড়ি রয়েছে। এতে বোঝা যায় তখন দেশে উন্নয়নের নামে কি পরিমাণ লুটপাট হয়েছে। বিএনপি জনগণের স্বার্থে রাজনীতি করে এবং আমরা জুলাই সনদে যেসব বিষয় স্বাক্ষর করেছি সেগুলো আমরা মেনে নিব। নতুন কোনো দাবি দেওয়া আমরা মেনে নিব না। কত মানুষ ভোটার হয়েছে, যুবকেরা, শিশুরা কিশোর হয়েছে, কিশোররা যুবক হয়েছে, ভোটার হয়েছে, ভোট দিতে পারে নাই। বিগত ১৭ বছর ছিল এক অদ্ভুত সময়। যে অত্যাচার নির্যাতন বাংলাদেশের মানুষের উপর আওয়ামী লীগ সরকার করেছে তার তুলনা বিশ্বে কোথাও নাই। এই বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর শাসক শেখ হাসিনা বিনা ভোটে প্রধানমন্ত্রী হয়েছে। 18 নির্বাচনে আমাকে আমার বাড়িতে বন্দী করে রেখেছে। ঘর থেকে বেরোতে পারি নাই 15 দিন। নির্বাচনের দিনও বেরোতে পারি নাই। পুলিশ এসে আমার বাসা ঘিরে রেখেছে। আওয়ামী গুন্ডারা, সন্ত্রাসীরা আমার বাসা ঘিরে রেখেছে। এর আগে 10 সালে একটা উপনির্বাচন করেছিলাম। ঢাকা থেকে বাংলাদেশের বড় এক সন্ত্রাসীকে এখানে তাদেরকে শেখ হাসিনা পাঠিয়েছে আমার বিরুদ্ধে নির্বাচন করার জন্য। এর আগে তোফায়েল সাহেবকে দিয়েছিল। তোফায়েল সাহেব যেহেতু আমার অর্ধেক ভোটও পায় নাই, সেই জন্য তিনি চিন্তা করেছেন যে আর লালমোহনে আর ভোট করার দরকার নেই, বাংলাদেশের বড় এক সন্ত্রাসীকে এখানে পাঠিয়ে দেব। তারা একে মানুষকে রামদা দিয়ে কুপিয়ে ভোট কেন্দ্র থেকে দূরে পাঠিয়ে দিবে আর গভীর রাত্রে আমরা সিল দেবো। 18 সালের নির্বাচনে আমি বাসায় ছিলাম বন্দী, আর নির্বাচনে আগের রাত্রে এই সন্ত্রাসী বাহিনী ব্যালট পেপারে সিল দিয়ে সেই সন্ত্রাসীকে আবার এমপি বানিয়ে দিয়েছে। শেখ হাসিনা ভেবেছেন এইভাবেই বোধহয় দিন যাবে। আল্লাহ একজন উপরে আছে, তিনি তো সবকিছুই দেখছেন। সেই জন্য আল্লাহ কিছুক্ষণ ছাড় দিয়েছেন, কিন্তু একেবারে ছেড়ে দেয়নি। যে লুণ্ঠন তারা করেছে, যাদের রিক্সা ভাড়া ছিল না, বাপদাদার ঠিকানা ছিল না, তারা সব বিরাট বিরাট বাড়ির মালিক। সামনে দেখেন, পিছনে দেখেন, এগুলো বড় রিক্সা ভাড়া কোনদিন ছিল না। সন্ত্রাসের মাধ্যমে গণপ্রতিনিধি হয়ে তারা দেশের মানুষের অর্থ লুণ্ঠন করেছে। যত নিয়োগ হয়েছে স্কুল কলেজে, সেই অধ্যাপক হোক, কেরানি হোক, নাইট গার্ড হোক, সবার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা। সরকার যেসব উন্নয়ন প্রকল্প নিয়েছে, কাজ না করে টাকা নিয়ে তারা পকেট ভর্তি করেছে এবং এই টাকা তারা বিদেশে পাঠিয়ে দিয়েছে। বিদেশে তারা প্রত্যেকেই এক একজনের 50-60টি করে বাড়ি। একজন প্রতিমন্ত্রী ছিল শেখ হাসিনা সরকারের, যার তার লন্ডনেই 360টা বাড়ি। এই ধরনের চুরি বাংলাদেশের মানুষ কোনোদিন দেখে নাই। আমাদের দেশে গরিব মানুষ মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে বাপমার উদ্দেশ্যে দেশে পাঠিয়ে দেয়। আবার এই টাকাই তারা বিদেশে সরকারি দলের এমপি মন্ত্রীরা এই টাকা আবার বিদেশে তাদের ব্যাংকে জমা রাখে। কানাডাতে বেগমপাড়া করেছে, মালয়েশিয়াতে করেছে, আমেরিকাতে করেছে, দুবাইতে করেছে। এইভাবে অর্থ সম্পদ একত্রিত করে তারা নিজেদের ভাগ্য করেছে। আজকে আল্লাহর গজবে তারা দেশ ছাড়া হয়েছে।